পনিরের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি ভাতের সাথে এবং রুটি পরোটার সাথে সব কিছুর সাথেই খুব ভালো লাগে। তো এই পনিরের রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। পনিরের এই রেসিপিটি বানানোর জন্য 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার পনির পিস পিস করে বানিয়ে নেব। পিস করে পনির বানিয়ে নিয়েছি। এবার পনিরে লবণ মাখিয়ে নেব। হলুদ মাখাবো না, কিন্তু শুধু লবণ মাখিয়ে নেব। মগজ আর কিশমিশ, আর এখানে আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার এই আদা জিরে কাঁচা লঙ্কার সাথে মগজ ভেজানো আর কিশমিশ ভেজানো পেস্ট করে নেব। সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি। আদা জিরে কাঁচা লঙ্কা মগজ কিশমিশ সমস্ত পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। 2 চামচ টক দই দিয়ে আর একবার পেস্ট করে নেব। 2 চামচের একটু বেশি দিলাম। সাদা তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, বাটারও দিতে পারেন। তো আমি সাদা তেল দিয়েই করব। আর পনিরে হলুদ দিইনি, লবণ মাখিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলেই একটা একটা করে পনির তেলে ভেজে নেব। হয়ে গেছে। এবার গ্যাসটা ছোট করে দেব, দিয়ে পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পনির কিন্তু খুব হালকা করে ভাজতে হবে। পনির কিন্তু বেশি ভাজলে হবে না, একদমই হালকা করে পনির ভেজে নেব। একদম হালকা করে পনির ভেজে নেব। পনির হালকা করে ভেজে নিয়েছি। পনির ভাজা হয়ে গেছে। পনির ভেজে নামিয়ে নিয়েছি। এবার তেলে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। যা মশলা করেছিলাম সমস্ত মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প জল। অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নেব। খুব বেশি জল কিন্তু দেব না, অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা পনির। এবার পনিরগুলো একটা একটা করে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। পনির দিয়ে আবার একটুখানি ফোটাবো। ফুটিয়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু ঘি দেব। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। এর মধ্যে যেহেতু কিশমিশ বেটে দিয়েছি, তাই আলাদা করে মিষ্টি দেব না। এই রেসিপিটি ভাতের সাথে এবং রুটি এবং পরোটার সাথেও খাওয়া যায়। খুব সুন্দর হয়, খুবই টেস্টি হয় খেতে। একেবারে রেডি হয়ে গেছে পনিরের এই রেসিপিটি। পনিরের এই দুর্দান্ত সাথে রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে, আমি কিন্তু পনিরের রেসিপিতে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।